আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। আজকের আয়োজন আমার র্যাবিট মিট বা খরগোশের মাংস। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই মাংসটা খেতে কতটা সুস্বাদু। আর যারা এখনও খাননি তারা আশা করব আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন বাসায়, কারণ এটা এতটা সুস্বাদু, এতটা মজাদার বন্ধুরা, যে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর এই রেসিপিটা রুটি বলেন, নান বলেন, পরোটা, সাদা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই খুব অসাধারণ লাগে খেতে। তো এই কারণেই অবশ্যই আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো রেসিপিটাতে। এখানে প্রায় 1.5 কেজি মতো র্যাবিট মিট আমি নিয়ে নিয়েছি, খরগোশের মাংস, এবং খুব ভালো করে ধুয়ে এটাকে রেডি করে নিয়েছি এবং পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এখানে আগে থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এবং কিছু পেঁয়াজ আমি এর মধ্যে থেকে তুলে নেব। এখানে আমি 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে এইভাবে লাল করে ভেজে নিয়েছি এবং এর থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি, পরে অ্যাড করে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি এবং 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং দারচিনি, এলাচ, লবঙ্গ এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে এখানে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা। এখন আমি এখানে মাংসগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। মাংসগুলোকে অ্যাড করে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, যেটা এর স্বাদটাকে আরও বৃদ্ধি করবে, এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে যখনই কষাবেন বন্ধুরা, তখনই এটার স্বাদটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পায়। এখানে আমি 4টে টমেটো কুচি এবং 4টে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। অ্যাড করে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও ছেড়ে আসছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব মাংসটাকে সিদ্ধ করার জন্য, কারণ মাংসটা যতই সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেবেন, এটার স্বাদও কিন্তু তত গুণ বৃদ্ধি পাবে। তেলটা আমার ছেড়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এটাকে একটু লো হিটে প্রায় 20 মিনিট মতো এটাকে রান্না করে নিব। দেখুন বন্ধুরা, 20 মিনিট পর ফিরে এসেছি। মাংসটা আমার কত সুন্দর পরিমাণ হয়ে আসছে। এখানে আমি 2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম এবং সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটাকে অ্যাড করে দিচ্ছি এবং এখানে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আবারও প্রায় 10 মিনিট মতো লো হিটে এটাকে দমে দিয়ে দিতে হবে, কারণ মাংসটা যতটা আস্তে আস্তে কুক করা যাবে, এটার টেস্টটা কিন্তু ততটাই অসাধারণ আসবে। দেখুন বন্ধুরা, মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে এবং এত সুন্দর পরিমাণ একটা ঘ্রাণ আসছে মিষ্টি, কি বলবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখন একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু র্যাবিট মিট বা খরগোশের মাংস। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন,
সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আবার আপনাদের মাঝে চলে আসে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে, এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তা আজকের মতো এই পর্যায়েই, আল্লাহ হাফেজ।